যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে অভিজিৎ চক্রবর্তী নিয়োগ নিয়ে ইতিমধ্যে শিক্ষা মহলে জল্পনা। এই প্রেক্ষাপটে আরও একটি তথ্য সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। তথ্য বলছে, একবার নয়, আগে দুবার দুটি পদের ক্ষেত্রে অভিজিৎ চক্রবর্তীর নাম রাজ্য সরকারের সুপারিশ সত্ত্বেও প্রত্যাখ্যান করেছিলেন আচার্য তথা রাজ্যপাল এম.কে. নারায়ণন। কিন্তু তৃতীয়বার সেই নামেই আচার্য কেন শিলমোহর দিলেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে শিক্ষা মহলে। সূত্রের খবর, 2013 ফেব্রুয়ারিতে বেসুর অস্থায়ী উপাচার্য পদের জন্য রাজ্যপালের কাছে 3টি নাম প্রস্তাব করেছিল রাজ্য সরকার। তার মধ্যে একটি নাম ছিল অভিজিৎ চক্রবর্তীর, কিন্তু রাজ্যপাল তাঁর নামসহ 3টি নামই প্রত্যাখ্যান করে বেসুর উপাচার্য পদে অজয় রায়ের মেয়াদি সাময়িকভাবে বাড়িয়ে দিয়েছিলেন। পরে সার্চ কমিটিও দ্বিতীয়বারের জন্য অজয় রায়কেই উপাচার্য পদের জন্য বেছে নিয়েছিল। তারও আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও সার্চ কমিটির প্রথম পছন্দ হতে পারেননি অভিজিৎ চক্রবর্তী। সেক্ষেত্রেও 3টি নামের মধ্যে প্রথম স্থানে থাকা সৌভিক ভট্টাচার্যকেই উপাচার্য পদে নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল। অভিজিৎ চক্রবর্তী রাজ্য সরকারের পছন্দের প্রার্থী বলে সর্বজন বিদিত হলেও রাজ্যপাল কিন্তু তাকে সেবারও উপাচার্য পদের জন্য মনোনীত করেননি। তাই প্রশ্ন উঠেছে, 8 মাস আগে যে ব্যক্তিকে রাজ্যপাল বেসুর অস্থায়ী উপাচার্য পদের জন্য বেছে নেননি, কি এমন হলো যে সেই নামেই এবার শিলমোহর দিলেন তিনি? এটা সত্যি যে যাদবপুরের অস্থায়ী উপাচার্য পদে অভিজিৎ চক্রবর্তীর নাম রাজ্যপালের মস্তিষ্কপ্রসূত নয়। কারণ সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে ক্ষণিকের বৈঠকে একটি নামই প্রস্তাব করেছিলেন শিক্ষামন্ত্রী, সেটি অভিজিৎ চক্রবর্তীর। কিন্তু শিক্ষা মহলে প্রশ্ন, আগের দুটি ক্ষেত্রে যদি অভিজিতের নাম রাজ্যপাল প্রত্যাখ্যান করতে পারেন, তাহলে এক্ষেত্রে তিনি কেন সম্মত হলেন? এরই সঙ্গে রাজ্য সরকার বারবার নানা পদে শুধুমাত্র অভিজিৎ চক্রবর্তীকেই বসানোই কিংবা তার নাম সুপারিশ করাতেও জল্পনা তৈরি হয়েছে। শিক্ষা মহলে জল্পনা অনুযায়ী যাদবপুরের স্থায়ী উপাচার্য পদে অভিজিৎ চক্রবর্তী রাজ্য সরকারের পছন্দ ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজ্যপাল সৌভিক ভট্টাচার্যকে বেছে নেওয়ায় তাঁর সঙ্গে সরকারের অঘোষিত সংঘাত তৈরি হয়। উপাচার্য করতে না পেরে অভিজিৎকে উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান করে দেয় রাজ্য সরকার। সুগত মার্জিত চেয়ারম্যানের পদ ছাড়া মাত্র অভিজিৎকে আবার সেই পদে বসিয়ে দেয় সরকার। এরই মধ্যে বেসুর অস্থায়ী উপাচার্য হিসেবেও তাঁরই নাম সুপারিশ করে শিক্ষা দপ্তর। ফলে স্বভাবতই নানা মহলে প্রশ্ন উঠেছে, রাজ্যে কি শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর ক্ষেত্রে অভিজিৎ চক্রবর্তী ছাড়া আর কোনো যোগ্য ব্যক্তি নেই, নাকি বারবার আনুগত্যের পুরস্কার দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এবিপি আনন্দ।